তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মার্কেটে কত ভিড়। তো বুঝতে পারছি না যে কোন দিকটায় যাব, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ভিড়। কোন দোকানটায় ঢুকবো সেটাও ভেবে পাচ্ছি না, কারণ যে দোকানে তাকাচ্ছি দাঁড়াবার মতন একটু পজিশান নেই। কোনো রকমভাবে আস্তে আস্তে তো যাচ্ছি ভেতরের দিকে। তো তার মধ্যে দেখো টোটো অটো ঢুকে বসে আছে, তো এর মধ্যেই কোনো রকমভাবে যেতে হচ্ছে। তো আস্তে আস্তে আমি কোনো রকমভাবে একটা ব্লাউজের দোকানে এলাম। তো সেখানে ব্লাউজের সেল দিয়েছিল, তো আমার দুটো ব্লাউজ ওখানে পছন্দ হলো, আমি ব্লাউজটা নিলাম। তো তারপরে আমি গেলাম, পাশেই একটা দোকান ছিল জামার দোকান, তো কোনো রকমভাবে সেখানেও ঢুকলাম। তো সেখান থেকে দুটো জামা আমার জন্য নিলাম। তো বন্ধুরা জামার রঙটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো তারপরে তো আমার তো কেনা হয়ে গেল, তারপরে তো ছেলের জন্য কিনবো। তো ছেলের জন্য কেনার জন্য আস্তে আস্তে আমি তো ওখানে পাশেই একটা ছোট্ট মল ছিল, তো সেই মলটাতে গেলাম। তো সেখানেও ভিড়। তো ছেলের যেহেতু মলেরই জামা পছন্দ, তাই মলেই গেলাম। তো সেখানে দেখো আস্তে আস্তে যাচ্ছি, মলের ভেতরটা তো প্রচণ্ড ভিড়। তো ঢুকতেই আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে যে যা পছন্দ হবে ব্যাগের মধ্যে নিতে। তো এখানে কি পছন্দ হয় দেখি ছেলের জন্য। তো এখানে তো জামা প্যান্ট গেঞ্জি ছোট বড় সবারই আছে। তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে এখানে পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল মলের ভেতরে, আর এখানকার সেলসম্যানগুলো বারণ করছিল। তো সেই কারণে পুরো ভিডিওটা শেয়ার করতে পারি না। আর এই মলের সামনেই একটা কুলফির দোকান আছে। তো এখানকার খুব ফেমাস এই দোকানটা, আমরা তো যখনই মার্কেটিং করতে আসি এখান থেকে কুলফি খাই, খুবই ভালো খেতে। তো মার্কেটিং আমার করা প্রায় শেষ হয়ে গেছে, তো আমি বাড়ির দিকে যাচ্ছি। তো এখানেই প্রচণ্ড খাবারের দোকান ছিল, তো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো, বাড়ি গিয়ে তো আবার খাওয়া দাওয়া করতে হবে।